ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয় 3 নম্বর ধামালকোট, ঢাকা মহানগর উত্তর, ভাসানটেক থানাধীন। এই যে রাস্তার দুই পাশে দোকান গুলা দেখাচ্ছি। এই গাড়ি একটু নামাই দাও, গাড়িটা একটু নামাই দাও। আসলে সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানায় মানুষ চলার জন্য বা গাড়ির চলার জন্য, আর সেই রাস্তা এবং ফুটপাত দখল করে বসে থাকে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা। যেই আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরছি, আপনারা আসলে দেখেন। ঢাকা মহানগর উত্তর ভাসানটেক থানাধীনে আসলে এই 14 নম্বর নেভি কলোনির মোড় থেকে ভাসানটেক পর্যন্ত পুরাটাই ফুটপাত তো দখল করেছেই, কিন্তু রাস্তারও 3 ভাগের 2 ভাগও দখল করে বসে আছে। আমি এখন ধামালকোট 3 নম্বর ভাসানটেক সরকারি কলেজ ঢাকা বিআরবি এবং বিআরবি কোয়ার্টারের সামনে আছি। আমি আসলে বিআরবি কোয়ার্টার থেকে ভিডিওটা করা শুরু করছি। আসলে এক পাশে দেখানো যাবে এক পূর্ব পাশের অর্ধেক থেকে পশ্চিম পাশের অর্ধেক পর্যন্ত। আমি এখন ভাসানটেক বাজারের দিকে যাচ্ছি, আর আমি বাকি এক সাইড দেখাচ্ছি, রাস্তার পূর্ব সাইড। আর দেখি ভাসানটেক থানার সামনে থেকে আমি পশ্চিম সাইড হয়ে দেখাবো। 2 সাইড দেখা যাবে, মাঝে সিটি কর্পোরেশনের রাস্তার ফুট, এই জন্য দেখানো যাচ্ছে না। এই যে দেখেন কি অবস্থা রাস্তার। ফুটপাত তো দখলই, ফুটপাতে মানুষ হাঁটতে পারে না, ফুটপাতের অর্ধেক বন্ধ করে থুয়ে দিছে। ফুটপাত পুরাটাই দখল এবং রাস্তারও এই সাইডে অর্ধেক দখল। সব গ্যারেজের দোকান, বিভিন্ন পুরানো মালামালের দোকান, পুরানো শাটার, খাট পালং ইত্যাদি, রড, বিভিন্ন রড জানালার দোকান। মানুষ রাস্তাতে হাঁটতে গেলে বা ফুটপাতে হাঁটতে গেলে এরা উল্টা মানে খারাপ ব্যবহার করেন। কিছু বললে তাদেরকে কিছু বলাও যায় না, এই অবস্থা। বলতে গেলে উল্টা ফাপড়, উল্টা খারাপ ব্যবহার, এই অবস্থা। আসলে কিছু গাড়ি এই যে কতগুলা গাড়ি তো রাখবে রাস্তায়, তো গাড়ি রাখতেই পারে, সেটা দিয়ে কোনো আপত্তি নেই। তবুও যারা দোকানদারি করে, যারা ব্যবসা করে, তাদের কিনে আপত্তি। এই দেখেন ফুটপাত দখল করেছি, কিন্তু রাস্তাও দখল করে বসে আছে এবং ওই যে গাড়ির ধুলাই করতেছে।
হ্যাঁ, গাড়ি ধোলাই করতেছে। গাড়ি ধোলাই করার সময় মানুষের গায়ে পানি পড়লে যদি বলে এই গায়ে পানি পড়লে, আয় বেটা রাস্তাতে হাঁটিস কেন, দেখে আসতে হাঁটতে পারিস না, উল্টা ধমক দেয়। এই অবস্থায় আসলে সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন সেটা নিয়ে অনেকবারই মাঝে মাঝে এটা নিয়ে করে তৎপরতা করলেও কাজ হয় না। কেন যে আবার এই যে সেই বাসনটেক থানা, আমি এখন রাস্তার পশ্চিম পাশে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন রাস্তারই অর্ধেক দখল করে আছে। আর ফুটপাত তো দখলই, ফুটপাতে এত লোক হাঁটতেই পারে না। ফুটপাতে লোক হাঁটলে হাঁটার জায়গাও নাই, হাঁটবে কীভাবে? তো কিছু বলতেই পারে না। সব হচ্ছে আওয়ামী লীগের আমলে এটা করেছিল, আওয়ামী লীগের লোকেরই ধরে নিলাম। তো এখন কারা করে? এখনও কি আওয়ামী লীগের ফেসিলিটিরা এখনও এই যে রাস্তার ফুটপাতের ট্যাক্সগুলো খায়, তারা টাকা পয়সাগুলো খায়, চাঁদাগুলো খায়? আমার তো মনে হয় এখনও তারাই আছে, বা তারা এখনও বিএনপির লোক, কিছু লোক তাদের সাথে হয়তো বা নিছে, বা তাদের সাথে মিলে গেছে, এই অবস্থা আর কি। একসময় দেখছিলাম বিএনপির নির্বাচনের পরে বিএনপির সন্ত্রাস এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা যৌথভাবে সন্ত্রাসী করেছে। এখন কি সেই যৌথ সন্ত্রাসী শুরু হয়ে গেছে আর যৌথ চাঁদাবাজি শুরু হয়ে গেছে? আমার তো মনে হয় তাই, যৌথ চাঁদাবাজি হচ্ছে। এই দেখেন অবস্থা, দেখেন ফুটপাত দখল এবং রাস্তার অর্ধেক দখল। আমি দেখাইতেছি, আপনারা দেখেন। আসলে কেউ ফলো করলে আমারও বিপদ হইতে পারে। আমি এমনভাবে ভিডিওটা করছি যাতে আমি একজনের সাথে কথা বলতেছি, সেই ভাব দেখাই আমি ভিডিওটা করতেছি। সেই ভাব দেখাচ্ছি আমি, যে আমি হয়তো বা কারো আমার বন্ধু বান্ধবের সাথে, হয়তো বা আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতেছি, সেই ভাব দেখাই আমি হাঁটতেছি। বা কেউ সামনে পড়লে আমি কথাও বলতেছি না, এই অবস্থা। এই অবস্থা দেখেন কি পরিস্থিতি। ফুটপাতও বন্ধ করে দিয়ে দিচ্ছে, যে ফুটপাতে একটা লোক হাঁটবে। সরকার কোটি কোটি টাকা খরচ করে ফুটপাত তৈরি করছে মানুষ চলার জন্য, কোটি কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করছে গাড়ি চলার জন্য। গাড়ি চলার পরিবেশটাও তারা বন্ধ করে রেখেছে, ফুটপাত তো বন্ধ করছে, যেন মানুষ রাস্তার মাঝে দিয়ে হাঁটে। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে এই রাস্তার মধ্যেই। ঘটার কারণটা এই ফুটপাতে মানুষ চলতে পারে না, এই জন্য এইসব দুর্ঘটনা অহরহ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বাসনটেক বেনারসি পল্লী এলাকার সামনে রাস্তার এই পরিস্থিতি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কী পরিস্থিতি। আর কেউ বলতেও পারতেছে না, যারা বলতে পারতেছে তারা তো আসলে তাদের সাথে জড়িত, এবং তারাও চাঁদা খাইতেছে, তারাও চাঁদাবাজ। সব চাঁদাবাজের হাতে দখলে আমি মনে করি এখনও সারা বাংলাদেশ চাঁদাবাজের হাতেই দখলেই আছে। মনে করেন যদি এখন পুলিশ প্রশাসন এই চাঁদাবাজের সাথে জড়িত কিনা বর্তমানে তা তো বলতে পারছি না এখন।
দেখেন এই যে দেখেন বেশ ভালো